حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. যদি মানুষ বেশি হয়ে যায় বলে দিন সামনের দিকে কেন চাই ঠান্ডা আছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض علينا عبادته وحده ومنعنا من الشرك والشك والنفاق والبدع والخرافات. সম্মানিত মুসলিয়ানি کرام, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যে তাকওয়ার নির্দেশনা মূলক আয়াতগুলো একটু আগে আপনারা শুনেছেন। কোরআন এবং সুন্নাহ সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে তাকওয়া। তাকওয়ার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি অনেক বেশি। তাকওয়ার নির্দেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সবসময় করেছেন। তাকওয়ার নির্দেশ ওয়াসিয়াতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরে সবার জন্য আল্লাহর ওসিয়ত হচ্ছে তাকওয়া অবলম্বন করা। ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাকুল্লাহ। সম্মানিত মুসলিয়ানি کرام, তাকওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তাওহীদকে যথাযথভাবে আঁকড়ে ধরা, শিরক থেকে দূরে সরে যাওয়া।
শিরিক পরিত্যাগ করা। যে কেউ শিরিক করবে সে কোনোদিন আর তাকওয়ার অধিকারী হতে পারল না। কারণ হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মাঝখানে তাকওয়াটা রাখতে হয়। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকওয়াটা মাঝখানে রাখতে হবে। যে ব্যক্তি শিরিক করলো সে আর কিছু অবশিষ্ট রাখলো না, জাহান্নামে যাওয়ার পথ নিজেই সুগম করে দিল। এই জন্য আগে আমাদেরকে জানতে হবে যে কোন জিনিস থেকে বাঁচতে হবে, কোন জিনিস থেকে তাকওয়া অবলম্বন করতে হবে। যে জিনিস থেকে প্রথম সবকিছুর আগে তাকওয়া অবলম্বন করতে হবে তা হচ্ছে শিরক থেকে। মানব জীবনের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে শিরক। কোন ব্যক্তি যদি কোনো কাজ করে শিরকে নিপতিত হয়ে যায়, যত ইবাদতই করুক না কেন সেটা তার কোনো কাজে লাগবে না। একটা মানুষ হজ করেছে বহুবার, আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদ করেছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছে, দেশের মানুষের উপকার করেছে, কত কি না করেছে, কিন্তু একটু শিরিক করেছে, সেই ব্যক্তির এই সমস্ত কাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এই জন্য একজন মানুষ সবসময় বাঁচার চেষ্টা করবে আমার দ্বারা যেন শিরিক না হয়ে যায়। শিরিক কেমনে হয়? শিরিক দুই প্রকার আছে, একটা হচ্ছে বড়টা, একটা হচ্ছে ছোটটা। বড়টা কেমনে হয়? বড়টা হয় আল্লাহ তাআলার রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার নাম ও গুণের কোনো বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার উলুহিয়ত বা ইবাদতের কোনো বৈশিষ্ট্য কোন সৃষ্টিকুলের জন্য নির্ধারণ করাই হচ্ছে শিরক। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি ব্যতীত কেউ গায়েব জানেন না। যদি কেউ মনে করে অন্য কেউ গায়েব জানেন, সেই ব্যক্তি মুশরিক। একজন মানুষ গায়েব জানার জন্য যদি কোনো হুজুরের কাছে যায়, অথবা গণকের কাছে যায়, অথবা পীর সাহেবের কাছে যায়, অথবা তোতা পাখির কাছে যায়, সেই ব্যক্তি কিন্তু মুশরিক। সেই ব্যক্তি তার হজ নষ্ট হয়ে গেছে, এত বছর ইবাদত সব বাতিল হয়ে গেছে। রাতের অন্ধকারে করা আল্লাহর সাথে তার প্রিয় সম্পর্কের যে ইবাদত ছিল, তাহাজ্জুদ গুলি বাতিল হয়ে গেছে। একটু মাত্র কাজ করেছে কি, সে একটু তোতা পাখির কাছে ভাগ্য গুনতে গেছিল, অথবা পীর সাহেবের দরবারে গেছিল, অথবা মনে করেছে অমুকে আমার কিছু উপকার করে দিতে পারবে, অমুক কবরে উপকার করে দিতে পারবে। সেই ব্যক্তি কিন্তু জীবনে সব হারিয়ে ফেলেছে। এই বিশুদ্ধ আকীদা, অর্থাৎ এইটা যেন কারোর মধ্যে না থাকে, এইটা থেকে মুক্ত থাকতে পারে মানুষ, শিরক মুক্ত থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রতি উম্মতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, প্রতি জাতিতে একটা জিনিস স্মরণ করে দেওয়ার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাগুতের ইবাদত করে, তাগুতকে মেনে নিয়ে আল্লাহর ইবাদত একসাথে হয় না। এই দুইটা জিনিস একসাথে চলবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি একসাথ করবে, সে ব্যক্তি এখনো দিন বুঝেনি, আকীদা বুঝেনি, মুসলিম হতে পারে নাই। যদিও সে তার নাম মুসলিম, যদিও মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, যদিও সে সালাত আদায় করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, ওয়া ইন সাল্লা আও সামা আও যাআমা আন্নাহু মুসলিম। যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং মনে করে সে মুসলিম, কিন্তু সে মুসলিম না। তাহলে বোঝা গেল দুনিয়াতে অনেক মানুষ আছে যারা, অনেক মুসলিম আছে যারা এমন কিছু কাজ করতেছে যেগুলো তার ইসলামকে নষ্ট করে দিচ্ছে। ইসলাম কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু ইবাদত সব বাতিল হয়ে গেছে। আবার না যদি ফিরে না আসছে, আবার যদি নষ্ট হয়ে যায়, আবার বাতিল হয়ে যাবে আগের গুলো। একজন মানুষ বয়স তার অনেক কম,
অল্প কিছুদিন বাঁচে মানুষ। এই সামান্য জীবনের বিশেষ একটা অংশ ছোটকালে চলে যায়, বিশেষ একটা অংশ ঘুমের মধ্যে চলে যায়, বিশেষ একটা অংশ চলে যায় দুনিয়া অর্জন করতে চলে যায়। সামান্য কিছু একটা সময় সে আল্লাহর জন্য ব্যয় করতে পারে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর থেকে কিছু পায় না, যেটা আপনার দিকে ফিরে আসে। সেই কাজটা অল্প টুটাফাটা জিনিসটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কবরে গেলে কিন্তু ভালো কিছু অপেক্ষা করে নাই আপনার জন্য। হাসরের মাঠেও ভালো কিছু পাবেন না। কোনো কারণে যদি শিরিক হয়ে গেল, হাসরের মাঠে কেউ আপনার জন্য সুপারিশ করবে না। এমনিতে তো সুপারিশ হতো, গুনাহগার বান্দার জন্য সুপারিশ হবে, কবিরা গুনাহগারের জন্য সুপারিশ হবে, কিন্তু শিরিক কুফর আর নেফাক হলে তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কোনো সুপারিশ হবে না। এই জন্য একজন বান্দা সবসময় চেষ্টা করে বেঁচে থাকতে এমন কোনো কাজ থেকে যেই কাজগুলি তাকে চিরস্থায়ী হতভাগায় পরিণত করবে, তা থেকে বেঁচে থাকতে হবে। চিরস্থায়ী হতভাগা বানিয়ে দেয় যখন কেউ শিরক আর কুফর করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার সময় কেন সৃষ্টি করেছেন বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধু আমার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য সৃষ্টি করেছি। লিয়াবুদুন অর্থ আমি তাফসীর করলে হয়তো আপনারা বলবেন যে আমি বানাচ্ছি। ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে ইসরুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সেরা, তিনি বলছেন লিইউয়াহিদুন। ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করছেন, অর্থাৎ যাতে তার তাওহীদ বাস্তবায়ন হয় এই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। দুনিয়াতে এসে আমরা শয়তানের ধোকায় পড়ে শয়তানের ইবাদত করে দিচ্ছি। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যত রকমের শিরিক হবে সবগুলি শয়তানের ইবাদত হবে, শয়তানের ইবাদত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তানের অনুসরণ বাদ দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। সুতরাং এমন কিছু থেকে আপনাকে বাঁচতে হবে যে কিছু আমাকে চিরস্থায়ী দুর্ভাগ্যে পরিণত করে দিবে। নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছেন এই শিরিক থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য, কুফর থেকে মুক্ত করার জন্য, নিফাক থেকে মুক্ত করার জন্য। একজন মানুষ যখন জানবে না শিরিক কি নিফাক কি, তখন যে কোনো সময় পতিত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। এগুলির মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে করে মানুষ শিরকে নিবেদিত না হয়, মানুষ কুফরিতে লিপ্ত না হয়, নিফাকিতে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা জিহাদ ফরজ করেছেন কি জন্য? শিরিক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। আবু জাহাল, আবু লাহাবরা রাসূলের গোত্রের লোক, কুরাইশী লোক। আবু লাহাব রাসূলের আপন চাচা। রাসূল যুদ্ধ করেছেন কেন? যুদ্ধ করেছেন শুধুমাত্র শিরকের কারণে, কারণ তারা মুশরিক আর রাসূল মুওয়াহিদ, তাওহীদবাদী এবং শিরকের সমাজ একসাথে চলতে পারে না। তাওহীদের এবং শিরক মানুষদেরকে পার্থক্য করে দেয়। একজনকে বলে মুমিন, একজনকে বলে কাফের। ঈমানদার কাফের একই পাল্লায় যারা মাপে, তারা নবী রাসূলদের অনুসারী হতে পারেনি, তারা ঈমানদার হতে পারেনি। আল্লাহ বলছেন, আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার এবং কাফেরদেরকে একরকম করে দেব, তোমাদের কি হলো, কিসের বিচার তুমি এটা? ঈমানদার কাফের একরকম হতে পারে না। এমন কোন নীতি যদি আপনি দেখতে পান যেখানে ঈমানদার কাফেরকে একরকম করা হয়েছে, আপনাকে বুঝতে হবে যে এটা আল্লাহ এবং তার রাসূলের নীতির বিরুদ্ধে। এমন কোন অনুষ্ঠান যদি হয়ে যায়, এমন কোন উপাখ্যান যদি রচিত হয়ে যায়, এমন কোন বিধিবিধান যদি রচিত হয়ে যায় যেখানে ঈমানদার এবং কাফেরকে একরকম করা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে এটা শরীয়তের বিরোধী, এটা আল্লাহর বিধান বিরোধী, এটা সরাসরি আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামা শামিল। যদি কেউ এমন একটা জিনিস বানায়, ধরেন জিনা বিচারকে হালাল করে দিল, যে জিনা বিচার কিছু না,
বুঝতে হবে যে এটা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের বিরুদ্ধে কথা। তাহলে বুঝতে পারছেন যে নবী রাসূলরা, আল্লাহর কিতাবগুলো, এমনকি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেই কারণে, এবং যেই কারণে জিহাদ ফরজ হয়েছে, যেই কারণে ঈমানদার কাফের আলাদা হয়ে গেল, দুইটা শ্রেণী আল্লাহ বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। ঈমানদার কাফের আল্লাহ ভাগ করে দিয়েছেন। সেই কারণটা আর কিছু না, সেটা হচ্ছে আকীদার, বিশ্বাসের পার্থক্য, সেটা হচ্ছে শিরিক এবং তাওহীদের পার্থক্য। যেই কারণে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছে। জান্নাতীরা কি কোনোদিন জাহান্নামে ফিরে যাবে? যাবে না। জাহান্নামী যারা চিরস্থায়ী তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অস্থায়ী কেউ কেউ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। অস্থায়ী কেউ কেউ জাহান্নামে যাবে। যারা গুনাহগার, এরা বিভিন্ন রকমের সুপারিশ হবে তাদের জন্য, সেখান থেকে বেরিয়ে তারা জান্নাতে আবার যেতে পারবে জাহান্নাম থেকে। কিন্তু যদি শিরিক থাকে, কুফর থাকে, নিফাক থাকে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাদের জন্য কোনো শাফাআত হবে না, কোনো সাহায্যকারী তাদের জন্য থাকবে না। তো জীবনের সর্বক্ষেত্রে একটা জিনিস সবসময় আমাদের জানতে হবে, সেটা কি, যে আমরা যেন কখনো শিরিক না করে বসি। তাহলে আমাদের ইবাদত করে কোনো লাভ নেই। দুনিয়াতে যত কিছুই করি আর কোনো উপকার আমাদের অর্জিত হলো না। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক সময় পাঠিয়েছেন, এমন এক যুগে, এমন এক লোকদের মাঝে পাঠিয়েছেন যারা আল্লাহকে রব মানত, আল্লাহর সাথে শরীক করতো না, স্রষ্টা মানার ক্ষেত্রে শরীক করতো না। আল্লাহকে তারা স্রষ্টা মানত, আল্লাহকে তারা রিজিক দাতা মানত, আল্লাহকে তারা মৃত্যুদাতা মানত, আল্লাহকে তারা জীবনদাতা মানত, আল্লাহকে তারা পরিচালক মানত, আল্লাহকে তারা তাদের মালিকও মানত। কিন্তু তারপরেও সেখানে রাসূল প্রেরণের কি দরকার ছিল? দরকার ছিল এই জন্য, কারণ এইটুকুই তাওহীদ হয়ে যায় না। তাওহীদের বাকি অংশ এটা আংশিক হয়েছে, বাকি অংশ না হলে তাওহীদ পূর্ণ হয় না। আমি আপনাকে বোঝাতে পারি, একজন মানুষ যদি কোনো মুখ ধোয় আর হাত ধোয়, বলে আমার ওযু হয়ে গেছে, ওযু কি হবে? কোনোদিন ওযু হবে না। তাওহীদেরও তেমনি বিভিন্ন অংশ আছে, কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ মানলে তাওহীদ পালন হয় না। এই জিনিসটা আমাদের ভাইদের বোঝাতে হবে প্রতিটি মানুষকে। এইটা কখন নষ্ট হয়ে যায়, একজন মানুষ ওযু করছে আবার পেশাবও করে আসছে, তার কি ওযু হয়েছে? হয়নি। তেমনি ভাবে কেউ যদি কোনো তাওহীদ মানলো আবার শিরিক করলো, তাওহীদ মানলো আবার শিরিক করলো, আবার কুফর করলো, আবার তাওহীদ মানলো, আবার নিফাক করলো, তার কিন্তু তাওহীদ হয়নি। তাওহীদ হওয়ার জন্য পুরোপুরি জিনিসটা আপনাকে কমপ্লিট করে আনতে হবে। ওযুর যেমন একটা অংশ করলে বাকি অংশ হয় না, পুরোপুরি আপনাকে ওযুর ফরজগুলি সবগুলি করতে হবে। তেমনি ভাবে তাওহীদেরও পুরো অংশ আপনাকে রাখতে হবে আপনার মাঝে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের সম্পর্কে বলেছেন, যাদের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, তাদের সম্পর্কে বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলছে আল্লাহ। আরো কোরআন আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহু, তোমাদের কে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ। একটুকু খুশি হয়ে একটুকু মেনে তো রাসূলুল্লাহ যথেষ্ট মনে করেন নাই। আবু জাহালরা সেটা মানত, আবু লাহাবরা এটা মানত। সমস্যা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতো না, সাথে আরো কিছু ইবাদত করতো। তারা আল্লাহর ইবাদতও করতো, আল্লাহর ইবাদতও করতো। এর প্রমাণ হচ্ছে আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে বদরের আগের রাত্রিতে, বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত্রিতে আল্লাহ আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া করতেছে? আল্লাহ, যে ব্যক্তি আমাদের ভাই ভাইয়ের শত্রুতা তৈরি করে দিয়েছে, যে ব্যক্তি আমাদের মাঝে ভাঙ্গন তৈরি করে দিয়েছে,
আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। আগামী দিন তাকে আল্লাহ পিষে ফেলুন। আল্লাহ দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে। কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। রাসূলের বিরুদ্ধে দোয়া করতেছে আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল সে আল্লাহ মানে, আল্লাহর কাছে দোয়াও করে, আল্লাহর ইবাদতও করে। সমস্যা হচ্ছে হুবলকে ছাড়তে পারি না। আমাদের সমাজ, আল্লাহকে আমরা রব মানি, আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, আল্লাহর জীবনদাতা মানি, কিন্তু হুজুরকেও ছাড়তে পারি না। হুজুরও তো কিছু একটা আছে। আল্লাহর ওলিদেরকে ছাড়তে পারি না। ওলিরাও তো কিছু না কিছু করে, ওলিদেরও কিছু না কিছু ক্ষমতা আছে। ওইটাই আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ওলিদের জীবদ্দশায় যে ক্ষমতা আছে আপনিও জানেন, আমিও জানি। মরার পরে কোনো ব্যক্তি যদি মনে করে কবরে যে চলে গেছে সে বেশি ক্ষমতা রাখে, সেই ব্যক্তি কিন্তু সম্পূর্ণরূপে কাফের এবং মুশরিক। কবরে যে চলে গেছে তার কোনো ক্ষমতা নেই। কবরে যে চলে গেছে আপনার কিছু উপকার করতে পারে না। কবরের কাছে গিয়ে যদি মনে করেন কবর থেকে ফয়েজ এবং বরকত এসে আপনার উপকার করবে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার হজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনাকে জানতে হবে নবী রাসূলরা কেন প্রেরিত হয়েছেন, আল্লাহর কিতাব কেন দেয়া হয়েছে? একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। এর মাঝে কোন রকমের ছেদ পড়বে, বিপত্তি ঘটলে আপনি শেষ, আপনার ঈমান শেষ, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন যদি না তওবা করে ফিরে আসেন। এই জন্য জানতে হবে যে আমাদের মধ্যে এমন কোন জিনিস ঘটে যায় যে জিনিসের কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে অনেক সময় জাহান্নামের পথে চলে যাই। আজকের এই সামান্য একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কুলক্ষণ নেয়া। কেন আলোচনা করব, আলোচনা শেষে বুঝতে পারবেন, সেটা এখন বলবো না। কুলক্ষণ নেয়ার বিষয়টি ইসলামের আগেও ছিল। যেমন সালেহ আলাইহিস সালামের কওম আপনারা শুনেছেন, তাদেরকে বলা হয় কওমে সামুদ, কওমে সালেহ। সামুদ গোষ্ঠী যখন দেখলো যে সালেহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে এসেছে, তখন তারা বললো যে তোমরা তো কুলক্ষণে, তুমি কুলক্ষণে, তোমার কারণে সমাজে ভাঙ্গন ধরে গেছে, তোমার কারণে সমাজে ভাই ভাই শত্রুতা আরম্ভ হতে যাচ্ছে, তুমি কুলক্ষণে, সমাজ নষ্টকারী, তুমি সমাজের ঐক্য বিনষ্টকারী। তারা কি শব্দ ব্যবহার করলো? ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'কা। সালেহ, তুমি এবং তোমার সাথে যারা আছে এদের দ্বারা আমরা খুবই কুলক্ষণ নিচ্ছি, তুমি খুব ক্ষতিকর জিনিস নিয়ে এসেছ। তিনি জবাব দিলেন, তাইরুকুম মা ইনদাল্লাহ, তোমরা যে কুলক্ষণের ভয় করতেছো এগুলি আমাদের দ্বারা হয় না। যদি ভালো মন্দ কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তোমরা তো ফিতনাতে নিপতিত হয়েছ, তোমরা হকের পথে চলতে চাচ্ছ না। আজ অনেক সময় দেখবেন আমরা যারা হকের দিকে মানুষকে আহ্বান জানাই, কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান জানাই, তারা বলবে এরা ফিতনাবাজ, এরা ফিতনা তৈরি করতেছে, অথচ ওরা নিজেরাই ফিতনায় নিপতিত রয়েছে। আলা ফিল ফিতনাতে সাকাতু, ফিতনার মধ্যে তারাই পড়ে গেছে। অনুরূপভাবে দেখেন মুসা আলাইহিস সালামের কওম, যখন তাদের কাছে কোনো ভালো কিছু আসতো বলতো আমরা এটা করেছি, আর যখন তাদের কাছে খারাপ কিছু আসতো কি করতো? ইয়াতাইয়ারু মুসা ওয়া মা, মুসার কারণে যত বিপদ হয়েছে। আজও ভালো করে দেখেন আপনাদের কারণে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। অনেকে বলবে এরা আমার সমাজ বিনষ্ট করে দিচ্ছে, এরা আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আপনাদের নিয়ে অনেকের কুলক্ষণের আর কষ্টের শেষ নাই। এগুলি সুন্নাতুল্লাহ, জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে এই নীতি সবসময় এসেছে। যখনই নবী রাসূলদের দাওয়াত এসেছে তখনই কায়েমি স্বার্থবাদীরা বা তখনকার যারা ভুল পথে আছে এরা সবসময় মনে করত এইটা তো মেনে নেওয়া যায় না, এটা একটা কুলক্ষণের কাজ। ফেরাউন কি বলতো? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। ফেরাউন বলতো
আমার ভয় হচ্ছে এই মূসা তোমাদের দিন পরিবর্তন করে দিবে, আর এই মূসা জমিনের বুকে ফিতনা ফাসাদ পরিপূর্ণ করে দিবে। মূসা আলাইহিস সালাম ফিতনার মানুষ না, তিনি মুসলিহ, কিন্তু ফেরাউন দাবি করছে মূসার বিরুদ্ধে উল্টা দোষ দিয়ে দিল। এরকম দোষ দেওয়ার লোকের অভাব আপনি পাবেন না। এরা কুলক্ষণে সবসময় নিয়েছে নবী রাসূলদের এবং তাদের নবী রাসূল এবং তাদের অনুসারীদের নিয়ে। আজও এরকম লোকের অভাব নাই যারা এই কাজটি করে বেড়ায়। আরো একটি ঘটনা আপনারা দেখতে পাবেন, সূরা ইয়াসিনে আপনারা পড়েছেন, যখন জনপদবাসীর কাছে লোক পাঠানো হলো দাওয়াতের জন্য, জনপদবাসী কি বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তো মনে হচ্ছে তোমরা ভেজাল লাগাই দিবে সমাজের মধ্যে, আমাদের সুন্দর সমাজ, আমরা ওলি আল্লাহদের পিছনে চলে সারা জীবন কাটিয়ে দিয়েছি, এদেশ ওলি আল্লাহদের দেশ, ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে, আর তোমরা তো এখানে ফিতনা তৈরি করতে যাচ্ছ, ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদের নিয়ে আমরা তো কুলক্ষণ মনে করতেছি তোমাদেরকে। জবাব দিয়েছেন তারা, কি দিয়েছেন সেই মানুষ লোকরা, প্রেরিত লোকেরা জবাব দিয়েছেন, তারা বলেছেন তায়রুকুম মাআকুম, তোমাদের কর্মকাণ্ড তোমাদেরকে কুলক্ষণে ফেলবে, আমাদের কর্মকাণ্ড কাউকে কুলক্ষণে ফেলে না, আমরা তো তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করতেছি। আইন দুক্কিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবের মুশরিকরা রাসূলের যুগে এরকম কুলক্ষণে বিশ্বাস করত। কেউ বলতো কোনো পাখি দেখে তাদের মধ্যে কুলক্ষণ আসত, পেঁচা দেখলে, কাক দেখলে, কালো কিছু দেখলে কুলক্ষণ গ্রহণ করত। কেউ ঘর থেকে বের হয়ে অন্ধ দেখলে কুলক্ষণ নিত। কেউ মনে করত অমুক হচ্ছে রোগ, এই রোগ এই বাড়িতে আসছে, এই এলাকা ছড়িয়ে যাবে, এর দিয়ে কুলক্ষণ নিত। কেউ কেউ কোনো মাস দিয়ে কুলক্ষণ নিত, যেমন সফর মাস তাদের কাছে খুবই কুলক্ষণে মাস ছিল সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা সফর, সফর বলতে কোনো কুলক্ষণ বলতে কিছু নেই। ইসলাম এসেছে এটা বোঝানোর জন্য যে ভালো মন্দ এর মালিক একমাত্র রব্বুল আলামিন, তিনি ব্যতীত কেউ তোমার ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি তোমাকে কোনো ক্ষতি স্পর্শ করে সেই ক্ষতি থেকে মুক্ত করা একমাত্র মালিক তিনি ব্যতীত আর কেউ নয়, তিনি শুধুমাত্র মুক্ত করতে পারেন। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, যদি তিনি কল্যাণ চান তাহলে এই কল্যাণকে কেউ প্রতিহত করতে পারে না। কোনো পীরও নয়, ফকিরও নয়, কোনো গজার মাছও নয়, কেউ এই কল্যাণকে প্রতিহত করার ক্ষমতা রাখে না। আপনি যদি মনে করেন যে আমার গাড়িটা চলে যেছে, টাকা দিলাম না মাজারে, গাড়িটা উল্টে যাবে, আপনি কুলক্ষণ নিচ্ছেন, শরীয়ত এটাকে বৈধ মনে করে, এটা নামই শিরক। কারণ আপনি অজানা জিনিসের প্রতি এমন ভয় নির্ধারণ করেছেন যেটা আল্লাহর জন্য করা দরকার, এবং অজানা এই ভয়টাই হচ্ছে শিক্ষা উপস্থিত বলা, এটাকে সাধারণ কোনো ভয় না, অজানা ভয় আসলে বাস্তবে কোনো ভয়টা নাই। যেটা আপনি মনে করছেন অমুকে করে দেবে, সেটাই হচ্ছে শিরক। আপনি যদি মনে করেন যে এই জিনকে যদি আমি সন্তুষ্ট না করি তাহলে জিনে আমার পরিবার নষ্ট করে দিবে, তার প্রতি যদি কোনো আপনি কিছু একটা দেন, সেবা দেন বা কিছু একটা দেন, ঈমান চলে গেছে। কারণ আপনি ভয় করছেন অজানা এই ব্যক্তিকে, এবং তার চেয়ে আল্লাহকে যে ভয় করা দরকার জিনকে করেছেন, এবং এই জিন পরিদের করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি মুশরিক হয়ে গেছেন। ইসলাম এসেছে এই সমস্ত কুসংস্কারকে দূর করতে, একমাত্র আল্লাহর দিকে মানুষকে ফিরিয়ে দিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া, নিজে নিজে কোনো কিছু সংক্রমিত হয় না, ওয়ালা তিয়ারা, কোনো রকমের কুলক্ষণ নেওয়া যাবে না, ওয়ালা হামা, এমনকি কোনো মানুষ যদি কোনো মরে যায়, অপঘাতে মারা যায়, সেটা রাত্রেবেলা কোনো পাখির সুরতে এসে ঘর পক্ষে ভয় দেখায় না। আরবের মানুষরা মনে করত যদি কেউ কাউকে অন্যায়ভাবে মেরে ফেলছে, তার কোনো বিচার হয় নাই, সেটা কোনো পাখির ভিতরে এসে রাতের বেলায় এসে বড় বড় চিৎকার করতে থাকে যে আমার আসকুনি, আমাকে রক্তপান করাও, আমি তো এখনো
শান্ত হতে পারি নাই। আজ আপনি দেখবেন অনেকেই তথাকথিত আত্মার বিষয় ঘুরাচ্ছে, আত্মা নাকি অমুক তমুক ঢুকে যায়, এরা সবগুলি শিরকের ভিতরে লিপ্ত রয়েছে। রাসূল বলেছেন ওলা সফরা, সফর মাসের কুসংস্কার বলতে কোনো কিছু নাই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারা, সংক্রমণ নিজে নিজে হয় না, ওয়ালা তিয়ারা কুলক্ষণ নেওয়া যায় না। ওয়া ইউজিবুনি আলফালুস সালিহ, উত্তম বাক্য আমার কাছে খুব ভালো লাগে, উত্তম কথা শুনতে রাসূলের খুব প্রিয়, রাসূল সেটা শুনতেন। উত্তম কথা নেয়া, সুলক্ষণ নেয়া, এটা শরীয়ত অনুমোদিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কুলক্ষণ সম্পর্কে আলোচনা করা হলো। রাসূল বললেন আহসানুল ফা, উত্তম হচ্ছে সুলক্ষণ নেয়া, কুলক্ষণ নেয়া জায়েজ না। ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোন মুসলিম যেন কুলক্ষণ নিয়ে কোনো কাজ থেকে বিরত না থাকে। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কুলক্ষণ নিতেন না। যখন তিনি কোনো লোককে কোনো কাজে নিয়োগ করতেন তো জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, যদি সুন্দর নাম বলতো রাসূল ভালোবাসতেন, আর যদি উল্টাপাল্টা কথাবার্তা বলতো বলতে তুমি থাক, আরেকজনকে পাঠাই। কিন্তু তিনি এইটা দ্বারা কুলক্ষণ নিচ্ছেন তা না, বরং এটা বন্ধ করছেন, কারণ অন্য মানুষের অন্তরের ভিতরে কুলক্ষণ ঢুকতে পারে, এই পথটা তিনি বন্ধ করে দিয়েছেন। অনুরূপভাবে তিনি যদি কোনো এলাকা সফর করতেন, সেই এলাকার নাম জিজ্ঞাসা করতেন। সুন্দর নাম হলে তিনি পছন্দ করতেন, খারাপ নাম হলে তিনি সব পরিবর্তন করে দিতেন। ব্যক্তির নামও তিনি পরিবর্তন করে দিয়েছেন এই জন্য, কারণ উত্তম সুলক্ষণ নেওয়াটা ভালো কাজ, কুলক্ষণ নেওয়া ঈমানদারের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ লোকদের বলেছেন, আপনারা জানেন সেটা ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ৭০,০০০ কারা? তাদের প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০, প্রত্যেক হাজারে আবার ৭০,০০০, বিশাল অঙ্ক বিনা হিসাবে জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটা শোনার পরে, প্রথম ছোটে না পড়লেও আমি বিশ্বাস করি যে এই ৭০,০০০-এর ভিতরে যদি নাও পড়ি, রব্বুল আলামিন এরপরে ৩ কোষ জান্নাতে দিবেন বিনা হিসাবে, আমি এদের ভিতরে পড়ে যাব। এরা কারা? এদের একটা পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এরা কারা? এরা হচ্ছে যারা মানুষের কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, ঝাড়ফুঁক করে এটা না, করা নিষেধ নাই, চেয়ে বেড়ানো, যে আমাদের ফু দেন, আমাদের ফু দেন, অনেকে সেটা করে থাকে। ওয়ালা ইয়াক্তাউল, এবং তারা নিরাশ হয়ে এটা মাথায় রাখতে হবে, নিরাশ হয়ে সেকা লাগায় না, যেটাকে বলা হয় অনেকে এখন ইলেকট্রিক শক দেয়, যে নিরাশে আর বাঁচবে না, শেষ সর্বশেষ ওষুধ হলো তাকে পুড়িয়ে ফেলা, এটা করা ইসলাম অনুমোদন করে না। আর ৩ নম্বর হচ্ছে রাসূল বলেছেন ওয়াল্লাহ ইয়াতাতায়্যারুন, তারা কোনো কুলক্ষণ নেয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। এদের সম্পর্কে রাসূল বলেছেন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুতরাং বোঝা গেল যে কুলক্ষণ নেয়া এটা ঈমানদারের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুলক্ষণ নিবে সে আমার দলভুক্ত নয়, আমার গোষ্ঠীভুক্ত নয়। যে ব্যক্তি জাদু করবে সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি গণকবাজি করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। এমনকি যে কেউ গণকের কাছে আসবে, গণক যা বলে তা সত্য বলে বিশ্বাস করবে, সে আমার উপর যা নাজিল করা হয়েছে তার উপর সে মিথ্যারোপ করলো, সেটা কুফরি করলো। বোঝা গেল যে একজন ঈমানদার কখনো কুলক্ষণ নেয় না। কুলক্ষণ থেকে নিষেধ কেন করা হয়েছে? ১ নম্বর, কুলক্ষণ পূর্ণ ঈমান বিরোধী। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল বিরোধী। ৩ নম্বর হচ্ছে বিবেককে কুলক্ষণ নষ্ট করে দেয়, বিবেককে কাজ করতে দেয় না, চিন্তা শক্তি লোপ পেয়ে যায়, এবং মানুষের অন্তরের মধ্যে সবসময় একটা ক্লেশ কাজ করে যখন কারো যদি কোনো কুলক্ষণ আসে, এবং দুনিয়ার কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। একজন মানুষ ধরেন নতুন গাড়ি কিনলো, আসার সময় তার গাড়ির মধ্যে কাকে পায়খানা করে দিল, এখন সে কুলক্ষণ নিল, এখন গাড়িটা সে আর চালাবে না, যেটা বিক্রি করে দিল, জীবনযাত্রা অচল হয়ে যায়। ইসলাম এটা কোনোভাবে চায় না।
ইসলাম এটা অনুমোদন করে না। এটা কুলক্ষণ নেওয়াটা হচ্ছে মুশরিকদের কাজ। আর মুশরিকরা এটা করতো, বর্তমানে শিরকের মুশরিকরা এটা করে। কুলক্ষণ নেওয়ার আরেকটা সমস্যা হচ্ছে কুলক্ষণটা তাওহীদ বিরোধী। কারণ রাসূল বলেছেন আত্মীয়রাত শিরকুল, কুলক্ষণ হচ্ছে শিরক, কুলক্ষণ হচ্ছে শিরক, কুলক্ষণ হচ্ছে শিরক। রাসূল বারবার সেটা বলেছেন। আর যে কারণে পঞ্চম যে কারণে কুলক্ষণ নেওয়া যাবে না সেটা হচ্ছে কুলক্ষণ মানুষের অন্তরে ভয় ভীতি ঢুকিয়ে দেয়, যে যে কোনো সময় তার খারাপ কিছু হয়ে যেতে পারে, চিন্তায় সে সবসময় ব্যস্ত থাকে। 6 নম্বর যে কারণে কুলক্ষণ নেওয়া যাবে না, আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। 7 নম্বর হচ্ছে তার উপরে সবসময় কাফেররা, কুফর সবসময় তার উপরে সয়লাভ করে যায়। 8 নম্বর হচ্ছে মানুষকে তো সে নেগেটিভ বানিয়ে ফেলে। মানুষ পজিটিভ হওয়া দরকার, তাকে নেগেটিভ বানিয়ে ফেলে। বর্তমান সময় অনেক মানুষ কুলক্ষণে লিপ্ত রয়েছে। আমি কিছু উদাহরণ দিব। অনেকেই দেখবেন কিছু হলেই তথাকথিত গুণিনের কাছে যায়, গুণী কবিরাজের কাছে যায়। কবিরাজ কোনো চিকিৎসা নয়, এগুলি এক ধরনের অপচিকিৎসা। এদের কাছে যায়, এরা তখন এমন এমন কথা বলে, সেটা হয়ে সেটা শুনে তার অন্তর্গত এবং আরো বেড়ে যায়। যদি তার একবার অসুখ হইতো রাতে, এখন 4বার অসুখ হবে, কারণ বেড়ে যায় এটার কারণে। বর্তমান সেটা প্রচুর, এবং অনেক মানুষকে দেখবেন কবিরাজের বাড়িতে লাইন ধরছে, ডাক্তারের বাড়িতে এত লাইন নেই। দ্বিতীয়ত, অনেকে আছে কুলক্ষণের কারণে পেয়ালা ভর্তি নিয়ে আসে, পেয়ালা ধরে নিয়ে আসে, কোথায় কার পিছু দৌড়াবে এগুলি পিছু নিয়ে আসে, এগুলো সব কুলক্ষণের কাজ। কেউ কেউ আছে কুলক্ষণের রাশি গণে, অমুক রাশি অমুকখানে আসছে, আমার তো আজকে যাত্রা নাস্তিক, এই জাতীয় কথা। অনেকে আবার পত্রিকার হেডলাইন পড়ে পড়ে, রাশিফল পড়ে পড়ে তার নিজেই অসুস্থ হয়ে পড়তেছে। এগুলি সবই হচ্ছে কুলক্ষণের বর্তমান অবস্থা। কেউ কেউ আছে কোনো জায়গা দেখেই কুলক্ষণ নিচ্ছে, এই জায়গায় অবস্থান করা যাবে না, এই জায়গাটা কুলক্ষণের জায়গা, এবং এই বাড়িতে আমার বাবা মারা গেছে, এই বাড়িতে থাকা যাবে না, এটা আবার কুলক্ষণ নিচ্ছে কেউ কেউ। কেউ কেউ আছে কারো বসা দেখে, কারো কথা দেখে কেউ কুলক্ষণ নিচ্ছে। কেউ কেউ আছে কোনো ব্যক্তি দেখে কুলক্ষণ নিচ্ছে, কোনো কাক দেখে, পেশা দেখে কুলক্ষণ নিচ্ছে। আবার কেউ পেশা দেখে সুলক্ষণ নেওয়ার জন্য বিরাট বিরাট মিছিলও বের করতেছে। এইটাও শরীয়তে অনুমোদিত না। কেউ কেউ আছে কুলক্ষণ নিচ্ছে মাস সময় দিয়ে, সফর মাস। তো আমি যেটা বলছি, কেউ আসে বুধবার অনেক কিছু করে, বুধবারে এটা করা যায় না, রবিবারে মাস কাটা যায় না অনেকের কাছে, এগুলি সবই হচ্ছে শিরকি কাজ। কেউ কেউ আছে শাওয়াল মাস, আমরা এখন যে মাসে আছি, এই জন্য আজকে আলোচনা করলাম। শাওয়াল মাসে কেউ কেউ শাওয়াল মাসটাকে ভালো মনে করে না, কুলক্ষণে মনে করে, অথচ শাওয়াল মাসটা কোনো দোষের কিছু না। অনেকে আছে বাড়াবাড়ি করে বলতেছে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত, এটা বাড়াবাড়ি। হ্যাঁ, শাওয়াল মাসে বিয়ে করা, রাসূল বিয়ে করেছেন, এটা রাসূল আল্লাহ কর্তৃক অনুমোদিত বিষয় ছিল। রাসূল যা করেন তার দুই প্রকার, একটা হচ্ছে সুন্নাহ হিসাবে, একটা জায়েজ হিসাবে। শাওয়াল মাসে বিয়ে করলে কোনো ক্ষতি নাই, শাওয়াল মাসে কোনো কুলক্ষণের কিছু নাই, কোনো সময়ে কোনো কুলক্ষণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে করে বিয়েবদ্ধ হয়েছেন, ঘর করেছেন। সুতরাং শাওয়াল মাসে কোনো ক্ষতির কোনো কিছু নাই। অনেকে আছে শাওয়াল মাস নিয়ে তাদের এই মাসে এটা করবে না, ওইটা করবে না, এটাও শিরকি কাজ। অনুরূপ ভাবে কেউ কেউ আছে কোনো রকমের গাড়ি, কোনো ঘোড়া বা কিছু দেখলে তার কুলক্ষণ লাগে, যে এত বড় ট্রাক দেখছি আজকে, আর আমার শরীর খারাপ হয়ে যাবে, এইটা দেখছি, এইটা দেখলে আমার খারাপ হয়ে যাবে, এগুলি সবই হচ্ছে কুলক্ষণের কাজ। অনেকে আছে হাসি দিলে, কাশি দিলে, হাই দিলে অনেকের কাছে বলে কুলক্ষণ মনে হয়, এগুলি সবে। অনেকে মনে করে যে যেহেতু চোখের পাতা লাভ দিছে আজকে বোধহয় আমার অবস্থা খারাপ, চোখের পাতা লাফাইছে, এই জন্য আমার কুলক্ষণ শুরু হচ্ছে, এইটাও শিরকি কাজ। এগুলি কোনোটাই গ্রহণ করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বসা ছিলেন, তখন ইকরিমা বলেন আমি তার কাছে বসা ছিলাম, এমন সময় দেখলাম এক লোক এসে একটা পাখি যাচ্ছিল, এক লোক বলে যে খায়ের খায়ের, ভালো ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে ভালো না খারাপ না, তুমি এখান থেকে উঠে যাও, তুমি আমাদের জন্য শিরকের ব্যবস্থাপনা করছেন। ইমানদার কখনো এগুলিতে, পাখি তার মতো চলে, তোমার ভালো মন্দের কারণে পাখি চলাফেরা করে না। অনুরূপ ব্যাপার তাউস একজন তাবেঈ ছিলেন, ইমাম।
তিনি একদিন বসা ছিলেন, এক লোক দেখলো যে পাখি যাচ্ছে, তিনি বললেন যে ভালো ভালো। তখন তাউস বললেন যে ওর কাছে কিসের ভালো, ও তো পাখি, তুমি আমার কাছে বসার যোগ্যতা অর্জন করনি, কারণ তুমি শিরকি কাজে লিপ্ত হয়ে গেছো। এই জন্য কোনোদিন কুলক্ষণ নেয়া শরীয়তে অনুমোদিত না। বর্তমানে কিছু মানুষ আছে দেখবেন, আমি কোনো কোনো দেশে দেখেছি 13 নম্বর প্লাগটা নাই, 13 নম্বর সিটটাও নাই। কেন? 13 নম্বর 13 বলে আল্লাহ কি 13 বানাচ্ছে তারা। এইটাও কিন্তু শিরকি কাজ, ইমানদার এটা করে না। এটা তথাকথিত যারা এখন দাবি করে তারা সভ্যতাতে অনেক উপরে উঠেছে, ওদের মধ্যে সমস্যা এটা অনেক বেশি। অনেকে আছে দেখবেন গায়ের পিছনে জুতা লটকে রাখছে, এগুলি কিন্তু কিসের কুলক্ষণ নিচ্ছে, সে নিয়ে জুতা লটকাইছে তোমার মুখে জুতা, এগুলো কুলক্ষণ নেয়, এগুলো শরীয়তে অনুমোদিত না। অনেকে আছে দেখবেন ওই কালো পাতিলের মধ্যে দাগ দিয়া চুনকালি মাইকা লাগাই দিচ্ছে, মানে কুলক্ষণ নিয়ে যে কেউ, এগুলিও শরীয়তে অনুমোদিত না। এগুলি দ্বারা কোনো ক্ষতি কিছু নিরোধ হয় না, এগুলিও শিরকি কাজ, এগুলি থেকে দূরে থাকতে হবে। অনেকে আছে বিশেষ করে রাফেজিরা, শিয়ারা, 10 সংখ্যা ওদের কাছে কোনোদিন গ্রহণযোগ্য না। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য 10 জনকে নির্ধারণ করেছেন, ওটা এটা সহ্য করতে পারে না। আবু বকর ওমর জান্নাতি হবে, এটা কেমনে হয়? নাউযুবিল্লাহ। এই জন্য তারা 10 সংখ্যা নিয়ে কুলক্ষণ মনে করে। এরকম বহু কিছু আপনি পাবেন। এমনকি অনেকে আছে কোরআন নিয়েও কুলক্ষণ, নাউযুবিল্লাহ। কোরআন উঠে শব্দ একটা পড়ে ভালো লাগতেছে না, এখন কোরআনে ভালো হয়ে গেছে তার কাছে, নাউযুবিল্লাহ। এরা এরকম হাদিস পড়ে উল্টা পাল্টা একটা অর্থ নেয়। হুজুর দেখলে তার মন খারাপ হয়ে যায়, দাড়িওয়ালা দেখলে তার মন খারাপ হয়ে যায়। এগুলি সবই মানুষের কুলক্ষণের অন্তর্ভুক্ত। শরীয়ত এগুলি কোনোদিন অনুমোদন করে না। কুলক্ষণ থেকে বাঁচার জন্য কি করতে হবে? 1 নম্বর হচ্ছে খালেস তাওহীদের অধিকারী হতে হবে। যত বেশি আপনার তাওহীদ পূর্ণ হবে, তত বেশি আপনি কুলক্ষণ থেকে বেঁচে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দাতহু তাইয়ারা আন হাজাতি ফাকাদ আশরাক। কেউ যদি কোনো কাজ করতো কিন্তু সামনে যায় দেখছে যে ভালো হয় না, এই কাজটা পিছনে পড়ে গেছে, যাচ্ছিল বাজারে পিছনে পড়ে গেছে, খেতে লাগছিল, খাওয়ার সময় গলায় খাবার উঠে গেছে, এখন সে আর খাবে না, সেই ব্যক্তি শিরিক করলো। কার কথা? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ সে এখন ভালো মন্দের ভাগ অন্যের উপরে দিয়ে দিয়েছেন। ভালো মন্দ করে আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। দ্বিতীয় যে কাজটি করলে কুলক্ষণ থেকে বাঁচতে পারবেন তা হচ্ছে বিশুদ্ধ তাওয়াক্কুল আল্লাহর উপর আপনার থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিয়ারা শিরক, প্রত্যেকটি কুলক্ষণ নিয়ে একটা শিরক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, প্রত্যেকের অন্তরে কখনো কখনো কুলক্ষণ এসে যায়, তাহলে কি করতে হবে? তাওয়াক্কুল দিয়ে তা দূর করে দিতে হবে। কিছুই না কইয়া সেটা দূর করে কাজে চলে যেতে হবে। যদি সে ফিরে আসে, সেই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেছে, ফিরে আসা যাবে না কোনো প্রবলেম। এই জন্য ফিরে আসা অর্থ হচ্ছে সে এটার প্রতি গুরুত্ব দিয়েছে। 3 নম্বর যে কাজটি করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়া করতে হবে, আল্লাহ কল্যাণ শুধু আপনার কাছে, অকল্যাণ শুধু আপনার কাছ থেকে আসবে। হ্যাঁ, তো আল্লাহর কাছে অকল্যাণ নির্দেশনা আমরা বলি না, কিন্তু আসবে ভালো মন্দ দুটি আপনার কাছ থেকে। যদি তিনি চান হবে না, হবে না, কিন্তু আল্লাহর দিকে অকল্যাণকে সম্পৃক্ত করা শরীয়তে অনুমোদিত নয়। বলতে হবে তার ভালো মন্দ যা হবে আপনার কাছ থেকে আসবে, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কারোর প্রতি আমি সম্পৃক্ত হব না, এই দোয়াটা আপনাকে করতে হবে। 4 নম্বর, তাকদীরের উপর ঈমান শক্ত করতে হবে। তাকদীরের উপর ঈমান, যে আল্লাহ যা লিখছে তাই হবে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটা আপনাকে মনে রাখতে হবে। 5 নম্বর, যে কোনো জিনিসে আপনাকে উত্তম ফল সুলক্ষণ নিতে হবে, এটা ভালো খারাপ নয়, এটা ভালো অর্থে নিতে হবে। আর 6 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করতে হবে সবসময়। 7 নম্বর হচ্ছে প্রয়োজনে ইস্তেখারা করবেন, কিন্তু কুলক্ষণ নেবেন না। ইস্তেখারা করলে আল্লাহ আপনাকে ভালোটা জানিয়ে দিবেন, খারাপটা থেকে আল্লাহ আপনাকে দূর রাখবেন, কিন্তু কুলক্ষণে যেতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, দুনিয়ার মানুষ বিভিন্নভাবে অনেকে কুলক্ষণে পড়ে যায় না, এবং শিরকে লিপ্ত। এটা কুলক্ষণে করে আপনি বাদ দিয়েছেন শিরকি কাজ। কুলক্ষণ আছে কিন্তু কাজটা ছাড়েন নাই, কিন্তু মনের ভিতরে সারাক্ষণ খুঁতখুঁতি রয়ে গেছে, আপনি এখনো ভালো অবস্থানে নাই, শিরক কিছু কিছু আপনার অন্তরের ভিতরে রয়ে গেছে। আপনি একটা কুলক্ষণ দেখেছেন, কুলক্ষণে কিছু কুলক্ষণ নেন নাই, এটাকে জোর করে তাড়িয়ে দিয়েছেন, আপনি হচ্ছেন সত্যিকারের ঈমানদার।
প্রিয় ভাইরা, সুখ ভালো মন্দ একমাত্র আল্লাহর কাছে বান্দা কোনোদিন দিতে পারে না। বান্দা যদি কোনো সারাদিন কেউ যদি কোনো ডাকে, আমাকে এইটা দাও, হ্যাঁ সুলক্ষণ দাও, অমুক অমুক আমাকে কল্যাণ দাও, সেটা কি শিরিক হবে না? অবশ্যই শিরিক হবে। আপনি যদি ডাকেন বৈশাখ আমাকে তুমি ভালো কিছু দাও, শিরিক হবে। আপনি যদি ডাকেন মঙ্গল তুমি আমাকে পেঁচা তুমিও ভালো কিছু দাও, শিরিক হবে। মনে রাখতে হবে এগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এগুলো থেকে নিষেধ করেছেন। আপনি সারাদিন যদি কোনো সূর্যরে ডাকেন যে সূর্য তুমি অগ্নি সুশ্রী দিয়ে আমাকে পবিত্র করে দাও, এটা শিরিক হবে। সূর্য কিন্তু শোনে না, সূর্য আপনার কথা শোনে না। সূর্যকে ডাকলে সূর্য জবাব দিবে না। সূর্য কোনো বিবেকবান কোনো সৃষ্টি নয়, বিবেকবান সৃষ্টি নয়। সূর্য আল্লাহর একটা নিদর্শন, এটা দিছে আমাদেরকে উপকৃত হওয়ার জন্য। এইটাকে ডাকেন না, এইটা যে সৃষ্টি করেছে তাকে ডাকার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন যে খালাকাহুন্না, যেগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলি, আর সেগুলিকে না ডেকে যে সৃষ্টি করেছেন তাকে ডেকে বলো যে আল্লাহ আমাদের কল্যাণের ব্যবস্থা করে দেন। সুতরাং আমরা কখনো কুলক্ষণের বা সুলক্ষণের জন্য কোনো সৃষ্টির দ্বারস্থ হব না। আমরা ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইব, খারাপ কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইব। দুনিয়ার কেউ আমাকে ভালো মন্দ কোনোটাই করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি আপনারা মনে রাখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিছে বসিয়েছেন। বসিয়ে কি বলেছেন? বসিয়ে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, তোমার একটু উপকার করলে তো উপকার করতে পারবে না, শুধু ওইটুকু করতে পারবে যেটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখেছেন। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো খারাপ কিছু করার চেষ্টা করে, কিছু করতে পারবে না, শুধু ওইটুকু করতে পারবে যেটুকু আল্লাহ তোমার জন্য লিখেছেন। তাহলে বোঝা গেল যে তিনি আমাদেরকে জানিয়েছেন তাকদীরের মাসআলাটি, যে ভালো মন্দ কেউ করতে পারে না। সুতরাং কেউ যেন বিবেক হারা না হই, তথাকথিত বিবেকহীনদের মতো না হই, মাতালদের মতো না হই, পাগলদের মতো না হই। আমরা যেন আল্লাহ ছাড়া কারো কাছে ভালো মন্দ কিছু আশা না করি, এবং আমরা যেন একমাত্র আল্লাহ অভিমুখী হই। বিশেষ করে কুলক্ষণ থেকে দূরে থাকি, এবং যাবতীয় যে কোনো পীর হোক, মাজার হোক, গাছ হোক, পাখি হোক, অথবা এই জাতীয় যে কোনো জায়গা হোক, কোনো কিছু দ্বারা আমরা কুলক্ষণ গ্রহণ না করি। যদি কারো অন্তরে সেটা আসে, তাওয়াক্কুলকে শক্তিশালী করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, এবং এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে ভালো মন্দ কিছু হবে না। এইটার পথে এইটা আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ রেখেছে। আমি কখনো আমার কাছ থেকে পিছপা হব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।